আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি রেসিপি, যেটা ফার্স্ট টাইম আমি খেয়েছি এবং খেয়ে মনে হলো এখন থেকে এটা এভাবে বানিয়ে খেতে হবে। তাহলে এই রেসিপিটি এবং খুবই সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো হয়েছে। চলুন তাহলে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আমি এখানে আধা কেজির একটু কম জাম নিয়েছি। জামগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এর বিচি ফেলে দিয়ে তারপরে আমি এটাকে ব্লেন্ডারে ঢেলে দিলাম কয়েকটা কাঁচামরিচ, সামান্য লবণ, আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পরে আমি এখন ব্লেন্ডারের ঢাকনা বন্ধ করে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, দেখার চেয়ে স্বাদটা অনেক বেশি টেস্টি। এখন আমি এটাকে সার্ভ করব। আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাসে আমি সেই জুসটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ডেকোরেশনের জন্য আমি এখানে ব্যবহার করেছি পুদিনা পাতা এবং জাম। খুবই অসাধারণ রেসিপি, আপনাদের না খেলে বুঝবেন না কতটা টেস্টি। তাই সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন। আর জামের পুষ্টিগুণ সম্পর্কে হয়তো আপনারা কম বেশি সবাই ভালো করে জানেন। এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন এবং এটি রক্ত পরিষ্কার করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।